অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিলাম কাটোয়া গঙ্গা স্নান করে মায়ের মন্দির হয়ে দর্শন করে আসব। সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। ওই দেখুন আমাকে গাড়ি করে নিতে আসছে, আমরা এই গাড়ি চড়েই যাব। অবশেষে গাড়িতে চাপলাম। পেট্রোল স্টেশনে এসে পেট্রোল ভরা হলো গাড়িতে। সকলেই চেপে আছি, আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং আমার শাশুড়ি মাতা। যাত্রাপথে কীর্তন গান শুনতে শুনতে রওনা হলাম। বেশ ভালোই লাগছিল। আপনারা সঙ্গে থাকবেন, চলে যাবেন না যেন। ভিডিওটি অনেক মহত্বপূর্ণ, আপনাদের জীবনে কাজে লাগবে। ভক্তিপ্রাণ মানুষের জন্য অবশ্যই এই ধরনের ভিডিও অনস্বীকার্য। আপনারা দেখতে থাকুন। ওই দেখুন চলে এসেছি গঙ্গা মাতার সেই অনিন্দ সুন্দর ঘাটে, যেখানে এসে উপস্থিত হলাম আমরা কত সুন্দর দৃশ্য দেখলাম। আপনারাও দেখুন। এই যে সুরধ্বনি মা গঙ্গার ঘাটে এসে জেটিতে নৌকো ধরার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। দেখুন ওই যে নৌকো দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই দৃশ্য সত্যিই সবার কাছে সুন্দর লাগে। আমি তো আনন্দ পেয়েছি, আমারই মতো তো সবাই মানুষ, তারাও নিশ্চয়ই আনন্দ পায় এই জায়গায় এসে। এই যে দিব্যস্থান, দেখুন স্নানের ঘাট, আমরা এখানে স্নান করব, স্নান করে আমাদের নিজেদের জায়গায় যাব। এখানে বন্যপ্রাণ সম্পর্কে কিছু বলা রয়েছে। সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে না, তবুও খুব ভালো লাগলো এই সাইনবোর্ডটি দেখে, যেখানে শুশুক, ডলফিন ও অন্যান্য বন্য প্রাণীদের যাতে শিকার না করা হয় তার জন্য আইনত দণ্ডনীয় অপরাধ ভারত সরকারের পক্ষ থেকে এখানে একটি সাইনবোর্ড দিয়ে রাখা হয়েছে। বড়ই সুন্দর লাগলো এই ধরনের উদ্যোগ, সরকারকে কুর্নিশ জানাই। ওই দেখুন কত সুন্দর গঙ্গার ঘাট। এখানে পুণ্যার্থীরা নিজের পুণ্য স্নান সেরে নিয়ে যে যার বাড়িতে ফিরে যাবে। আমরাও এসেছি। ওই দেখুন দূরে একটি শিব মন্দির রয়েছে। ওখানে ওই যে সাদা রঙের জামা পরে আমার পুত্র স্বর্ণকমল চলেছে শিবলিঙ্গে জল ঢালার জন্য। ওখানে ওর মাও আছে, ওর দিদা আছে। ওখানে গিয়ে ভগবানের শ্রীচরণে গঙ্গা জল নিবেদন করে ওরা মনের আনন্দ পাবে, মনের তৃপ্ত এবং ভক্তিপূর্ণ নিবেদন জানাবে। এই দেখুন সমস্ত কিছু করে ফেরার পালা। এরপর ফিরছি, কারণ ফিরতে যে হবেই। মা যে আমার জন্য অপেক্ষা করছে। ক্ষীরগ্রামের দেবী যোগাদ্দা মা, ছোট পশলা গ্রামে এবং মসুরি গ্রামে মা দেবী মাতা ঝঙ্কেশ্বরী, তাদের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। দেখুন সেই অনির্বচনীয় দিব্যস্থানে যাওয়ার ভিডিও। ওই দেখুন আস্তে 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 ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের গ্রামে প্রবেশ করলাম। আহা, ওই তো চলে এসেছি। দেখুন শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির লেখা রয়েছে, দেখে সারা গা যেন কাঁটা দিয়ে উঠল। এই তো সেই স্থান, যেই স্থানে মাতা সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে পড়েছিল। এই স্থানে দেখুন আমরা সকলেই চলে এলাম। এখানে এসে সবাই আমরা নেমে পড়েছি, নামছি। এবং দেখুন এই যে মায়ের সেই সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠে যাব। তার আগে দুই পাশে দুটি দণ্ডায়মান বৃক্ষ আমরা দেখালাম। খুব সুন্দর এই জায়গাটি, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর জায়গা। দেবীপীঠ, সতীপীঠ আমাদের মনকে ভরিয়ে তোলে এবং যারা ভক্ত তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য বারবার এই দেবীর কাছে ছুটে আসেন। আমি কেন, সকল ভক্তরাই। এবং এখানে কালে মহাকালের অন্তরালে কত কী যে হয়ে গেছে কেউ জানে না। এই সেই দিব্যস্থান যেখানে সতীপীঠ, 51 সতীপীঠের এক পীঠ দেবী মায়ের স্থান, দেবী যোগাদ্দা। এই সেই স্থান, অনির্বচনীয় স্থান। এই জায়গায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আপনারা আসুন, দেখুন এই মন্দির। এবং পুরাণ কথা অনুযায়ী রামায়ণে এই যে স্থান, এখানেই ভুল বললাম, মাফ করবেন, এটি হচ্ছে রাধা মাধবের মন্দির। ওই দেখুন
গৌরহরি। তো সেই স্থান যেটা বলতে যাচ্ছিলাম, এখানে রাম ও লক্ষ্মণকে হনুমান নিজের 2 কাঁধে অহিরাবণ ও মহিরাবণের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসে এখানেই উঠেছিলেন। এটি পৃথিবীর মধ্যস্থল। আমার ছেলে দেবী মায়ের পুজো দেওয়ার জন্য পদ্মফুল সাজিয়ে রাখছে। এই দেখুন, পুরোহিত মশাইয়ের কণ্ঠে শুনে এলাম সেই দিব্য এই স্থান, এই সেই সুড়ঙ্গ মায়ের মন্দিরের নিচে রয়েছে। এখানেই উঠেছিলেন হনুমান রাম ও লক্ষ্মণকে নিয়ে। দেখুন সেই পৌরাণিক জায়গা, এখানে আসা বড়ই সৌভাগ্যের। সেই স্থান। এই দেখুন মায়ের আবারও চলে এলাম জলে মায়ের নতুন মন্দিরে, যেখানে মা সারা বছর জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। এই মন্দির আপনারা দেখুন সেই স্থান। এখানে 31শে বৈশাখ প্রত্যেক বৎসর এখান থেকে জলের যে নিচে যে ঘরে মা রাখা আছে, সেখান থেকে মাকে তুলে এই স্থানে মায়ের পুজো দেওয়া হয় এবং মাকে পুজো করে আবার যথাস্থানে জলে নিমজ্জিত করে দেওয়া হয়। দেবী যোগাদ্দা, আপনারা দেখতে থাকুন, কত সুন্দর জায়গা। আহা, মনটা ভরে যায়। এই সমস্ত গাছগুলিও দিব্য ভাব অনুভূতি করাচ্ছে। দিব্য অনুভূতি নিয়ে সকলেই এখানে বিরাজ করছেন। একটি গাছপালা থেকে ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সবই দিব্য, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি আগেও বললাম যে আমরা মায়ের ভোগ ঘরে মায়ের ভোগ প্রসাদ খেতে গিয়েছিলাম। তো আপনারা কল্পনা করতে পারবেন না ভোগের এত স্বাদ আমি কোনোদিনও কোথাও দেখিনি। যেন মনে হচ্ছিল মা স্বর্গ থেকে আমাদের জন্য ভোগ প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। তো সত্যি আপনাদের যদি সুযোগ হয় তাহলে পরে এই মায়ের মন্দিরে আসবেন এবং মায়ের ভোগ খেয়ে যাবেন। আমার স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে ফোন করে এখানে যোগাযোগ করে আসবেন। নমস্কার, ভালো থাকবেন। আর এই মায়ের মন্দির, এখানে মা সারা বছর নিমজ্জিত অবস্থায় থাকে। আপনারা দেখুন কত সুন্দর। কাছে নিয়ে চলে যাও একবারে। আর ক্ষীর দিঘিটা একটু দেখিয়ে দাও, ওইখান থেকে গিয়ে বাইরে গিয়ে দেখুন কত সুন্দর। আর ক্ষীর দিঘিটা একটু দেখে নিন। লিচু গাছটা শুনে দেবী যোগাদ্দা মায়ের আপনারা দেখতে পাচ্ছেন। আমি জলে পা দেবো না, কিন্তু এই যে এই মা 31শে বৈশাখ এখানে এই স্থানে মাকে এই জল থেকে তোলা হয় এবং বাইরে নিয়ে গিয়ে মায়ের শুদ্ধিকরণ করে মায়ের আবার পূজার ব্যবস্থা করা হয়। মাকে ভোগ দেওয়া হয়। সারা বছরের মতো একবার মা উঠে আসেন বাইরে এবং দেবীকে দর্শন করার জন্য বাইরে থেকে বহু হাজারো ভক্ত, হাজার হাজার লাখ লাখ ভক্ত এখানে উপস্থিত হন। এই সেই জায়গা, এই সেই মহত্বপূর্ণ জায়গা যেখানে দেবী যোগাদ্দা সারা বছর থাকে। এই সেই মায়ের বিদায় বেলায় চোখ ছলছল করে উঠল। এবার যে যেতে হবে, চোখ তো জলে ভরে উঠবেই। মা যে আমার জগৎজননী। আস্তে আস্তে মায়ের প্রবেশদ্বারের দিকে উপস্থিত হলাম। মাকে চোখের জলে বিদায় জানিয়ে আবার আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এরপর আরও এক মায়ের মন্দিরে যাচ্ছি, আপনারা দেখতে থাকবেন। বলতে বলতে সেই দিব্যস্থানে এসে হাজির হলাম। আমার পরিচিত দাদা, আমরা একসঙ্গে কাজ করি, নারায়ণচন্দ্র রায়, তার পৈতৃক ভিটে গ্রাম। এখানেই বসবাস করছেন মা দেবী ঝঙ্কেশ্বরী। সেই মাকে আপনারা দেখুন। কথিত আছে এখানেই মা ভক্তদের দেখা দেন সর্পরূপে। তো দেবীকে প্রণাম করলাম। আমরা এসে উপস্থিত হয়েছি মায়ের মন্দিরে এবং মনে মনে মায়ের দর্শন লাভের আশায় মনের মধ্যে প্রচুর আকুতি হতে লাগলো। ও মা, আমার ব্রহ্মময়ী যে এখানে, মায়ের এইভাবে দেখা পাবো ভাবতে পারিনি। মনটা ভরে গেল। করুণাময়ীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কি করে নাগমাতা
দেবী ঝঙ্কেশ্বরীর একটুখানি দর্শন পাব। প্রচণ্ড অপেক্ষা করতে লাগলাম এবং মনে মনে মাকে ডাকলাম, মা গো, তুমি একবার দেখা দাও। ওই দেখুন, মনোবাসনা পূর্ণ করতে বংশীধারী শ্রীকৃষ্ণের গায়ের রং ধারণ করে মা আমার কেমন হেঁটে বেড়াচ্ছে। আহা হা হা, মাকে দেখে মন ভরে গেল। আপনারাও দেখুন, মনে মনে মাকে ডাকুন, দেখুন মা নিশ্চয়ই সাড়া দেবে। মায়ের এই সুন্দর ভুবন ভোলানো রূপ দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। এই যে সাক্ষাৎ স্বর্গ থেকে নেমে আসা দেবী, দেবীকে দর্শন করতে করতে কোনো কিছুই আর মনে থাকছে না। আমরা মায়ের অপূর্ব অনিন্দ্য সুন্দর রূপ দেখে আমরা সব কিছু ভুলে গেলাম। আপনারা দেখুন মায়ের এই ঘুরে বেড়ানোর দৃশ্য এবং আমাদেরকে করুণা করে কৃপা করে যে মা দর্শন দিলেন, তার একটি বিরল চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন, অবশ্যই তার অপেক্ষায় রইলাম। কিন্তু দেবী মাকে কখনো অগ্রাহ্য করবেন না। জীবনে যতই দুঃখ যতই কষ্ট আসুক, মা সঙ্গে আছেন, এটুকুই জানবেন। আমি আর কি বলবো। কবি তো বলেছেন যে চুল তার কবেকার বিদিশার নেশা, সমুদ্র থেকে সিংহল। আমি জানি না কে কত টাকা খরচা করে সমুদ্র থেকে সিংহল, পাহাড় থেকে নদী, সমুদ্র সমস্ত কিছু চষে বেরিয়েছেন। কিন্তু আমি বলবো যে এই মায়ের এমন সুন্দর দৃশ্য যে দেখে নাই, সে অনেক কিছুই দেখে নাই জীবনে। আমার ধারণা যে আপনারা কবিগুরুর সেই কবিতার লাইনটিকে মনে রাখবেন যে একটুখানি দূরে দেখা হয় নাই একটি ঘাসের শিশির ওপর একটি শিশির বিন্দু। এই যে কথাটি এখানে বারবার প্রমাণ হয়ে যায় যে আমাদের কত কাছে কত কিছু আছে যা পয়সা দিয়ে শোধ করা যায় না। কোনো জায়গায় কোটি কোটি টাকা খরচা করলেও এমন অনিন্দ্য সুন্দর এত দিব্য অনুভূতি আপনারা লাভ করতে পারবেন না। ভিডিওর মাধ্যমে মাকে প্রণাম জানায়, আমিও সারা জীবন মাকে প্রণাম জানিয়ে যাব। মা যেন এইভাবে আমার অন্তরের কথা সবসময় যেন শুনতে পান। মা গো, দেবী নাগমাতা ঝঙ্কেশ্বরী, তোমার শ্রীচরণে প্রণাম। আর সেই ব্যক্তিকে আমি প্রণাম জানাই যিনি আমাকে এই ঠিকানাটা দিয়েছিলেন, দাদা আমার শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র রায়। তার পৈতৃক ভিটে গ্রামে আমি এসেছি, এখানে এসেই দেবী দর্শন হলো, আমার মনটা ভরে গেল। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ বলছি, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর দিব্য স্থান আপনাদের নিয়ে যাব। সেখানে নিশ্চয়ই যদি আপনাদের দেখাবো যে কত সুন্দর সুন্দর দিব্য স্থান রয়েছে আমাদেরই এই পুণ্যভূমিতে, যেখানে আমরা জন্ম নিয়েছি, আমরা বড় হয়েছি। সেই বড় হওয়ার মাঝে আমরা কেমন যেন হারিয়ে ফেলেছিলাম আমাদের সেই দেবতাকে। বলতে বলতেই ছোট পশলা গ্রামে এসে হাজির হলাম। এখানেও মায়ের মন্দির, পাশাপাশি কয়েকটি গ্রামে দেবীর আবির্ভাব লক্ষ্য করা যায়। তারই একটি সুন্দরতম নিদর্শন এই মায়ের মন্দির। কত ভক্তি ভরে ভক্তরা এখানে তৈরি করেছেন। শ্রীক্ষেত্র পুরীধামে মন্দির দেখেছিলাম, তারই আদলে, তার চেয়ে একটু কম উচ্চতা, কিন্তু আকর্ষণ কম নয়। দেবী দর্শন করুন, দেখুন মাকে প্রাণ ভরে। মনে আছে সেই চাঁদ সদাগরের কথা? 7 বাণিজ্য নৌকো তিনি ডুবিয়ে দিয়েছিলেন সমুদ্রের অতলে। ভক্তকে কাছে পাওয়া না পাওয়ার অভিমানে দেবী মনসাই এটা করেছিলেন। এবার ফিরে যাওয়ার পালা। দেখুন শেষবারের মতো মায়ের মূর্তি আমার, মাকে
এবং দু চোখ ভরে উপরটা দেখুন দেখে নেওয়া। মন্দিরের স্থাপত্য এই বড়ই মায়ের নজর মন্দির, কাড়ে। করুণাময়ী মায়ের মন্দির দেখুন। আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। জয় মা। ভালো থাকবেন। বিদায় বেলায় আবারও যে চোখ জলে ভরে উঠল গো, কি করব? মায়ের জন্য তো মনের আকুতি রাখতেই হবে। আবার যে আসতে হবে এই স্থানে, এই দিব্য স্থান যে কখনোই ভোলার নয়। আমার বংশীধারী যেমন শ্রীমতী রাধারানীকে বাঁশির সুরে এবং ভক্তগণকে বাঁশির সুরে বারবার কাছে টেনে নিতেন, তেমনি মা আমার বারবার কাছে টেনে নেন। আবার দেখা হবে মা, তোমার চরণতলে অবশ্যই আসবো, আপনারাও আসবেন অবশ্যই। নতুন পালক ফেসবুক পেজে আমার ভক্তিপূর্ণ নিবেদন।